হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে ব্লগটা হলো, এবার ধান কাটা পরে আমরা আমাদের জমিতে মিষ্টি কুমড়া চাষ করব। তার জন্য বাজার থেকে ব্ল্যাক ডায়মন্ডের বিচি নিয়ে আসলাম মিষ্টি কুমড়া। তো এখানে 3 প্যাকেট বিচি ছিল, আমি সবগুলা কেটে এক প্যাকেটে রেখেছি। এখন এগুলো আমি 1 ঘন্টার জন্য রোদে দিয়ে দিব। রোদে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, যে জায়গায় আমরা বীজগুলো রোপণ করব সেই জায়গায় এখন আমি সুন্দর করে চতুর্থ সাইডে মাটিগুলো কুপিয়ে মাটিগুলোকে আগলা করে নিতে হবে। তারপরে এই মাটিগুলোতে আগলা করে নেওয়ার পরে এখন আমি এই মাটিগুলো পুরাতন গাছগুলো বেছে নেব, যার জন্য বিচিতে লাগানোর পরে যেন কোনো প্রকারের সমস্যা না দেখা যায়। তারপরে এই মাটি বড় বড় দানাগুলো এখন আমি ভাঙে ছোটো ছোটো করে নিব। তো এখন আমি এর উপরে কিছু জৈব সার দিয়ে দেবো। পুরাতন গোবরগুলা পচে জৈব সার হয়ে আছে, তাই এগুলাকে আমি এখন কাজে লাগাবো। তার জন্য আমি নিয়ে এই জৈব সারগুলো মূলত দেওয়ার কারণ হলো, বিচি থেকে যখন চারা গজাবে তখন এই চারাগুলো অনেক মোটা তাজা হবে, তার জন্য এই জৈব সারগুলো অনেক উপকারী। তো আমি আপনারা বলতে পারেন ভাই এখানে এতটুকু জায়গার মধ্যে এতগুলা বিচি লাগালেন। তো আমি এখানে সর্বপ্রথম হলো বিচিগুলা রোপণ করতেছি। তারপরে এখান থেকে ধান কাটার পরে জমিকে ভালো করে চাষ দিয়ে সেই জমির উপরে তারপরে এই চারাগুলো লাগাতে হবে। তার জন্য আগে থেকে অন্য জায়গায় রোপণ করলাম। তারপরে যে জায়গায় আমি বিচিগুলা লাগাবো সেই জায়গাটা আমি উঁচা রাখবো, কারণ কোনো বৃষ্টিবাদল হলে যেন চারাগুলা কোনো সমস্যা না হয়। তার জন্য আমি চতুর সাইডে একটু মাটিগুলা কেটে কেটে নিচু জায়গায় করে নিব। আর যে জায়গায় আমি বিচিগুলা লাগাবো সেই জায়গাটুকু উঁচা রাখবো। তো ভিডিওতে ভালো মতো বোঝা যাচ্ছে না। তো এখন মাটিগুলা রেডি করা শেষ। তারপরে এখন আমি চলে যাব, 1 ঘন্টা হয়ে গেছে। তো 1 ঘন্টা পরে আমি রোদ থেকে বিচিগুলা নিয়ে আসলাম। তো দোকানদার ভাই বলেছিল নিয়ে আসার সময় যে 1 ঘন্টা রোদে দিতে হবে, 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো দেখেন রোদে দেওয়ার পরে বিচিগুলা গোল্ডেন কালার চলে আসছে। তো এখন আমি 2 ঘন্টার জন্য পানিতে এই বিচিগুলা ভিজিয়ে রাখবো। তো এখন আমি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পরে তো আমি দুপুরবেলা ভিজিয়ে রাখলাম, দেখতে দেখতে বিকাল হয়ে গেল। তার জন্য এখন আমি এই বিচিগুলাকে পানি থেকে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে এই বিচিগুলা আমি যে মাড়িটুকু রেডি করেছিলাম এই মাড়িটুকুর ভিতরে এখন আমি এই বিচিগুলাকে লাগিয়ে দিব। তো প্রত্যেক 4 আঙ্গুল ফাঁকে ফাঁকে এই বিচিগুলো আমি লাগাবো, যেন কোনো নর্মাল চারা না হয় এবং মোটা তাজা চারা হবে। চারার গুঁড়গুলো অনেক মোটা হবে, তার জন্য আমি প্রত্যেক ফাঁকে ফাঁকে এই বিচিগুলাকে লাগাই দিলাম। তারপরে লাগানোর পরে এই যে জায়গায় এই বিচিগুলা লাগাইছি এর উপরে আমি এখন শুকনা সাদা বালু দিয়ে দিব। শুকনা সাদা বালু দেওয়ার পরে এখন আমি কিছু কলা পাতা কাটে নিয়ে আসবো। কলা পাতা কাটে নিয়ে আসার পরে যে জায়গায় বিচি লাগাইছি এই জায়গায় আমি চাপ দিয়ে রাখবো। কলা পাতা দিয়ে এই জায়গাটা পুরাটা চাপ দিয়ে রাখবো, যাতে বিচিগুলা তাড়াতাড়ি গজাতে সাহায্য হয়। এবং এরকমভাবে দিলে আমাদের এলাকায় আর কি এরকমভাবে দেয়, দিলে আর কি তাড়াতাড়ি বিচি থেকে আপনার চারা হয়ে যায় আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্তই।